নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিও দেখার সঙ্গে সঙ্গে চট করে কমেন্ট করা শেখাবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শকবৃন্দ, যে সকল মহিলাদের বা যে সকল মানুষের অরুণোদয়ে নাম কাটা গেছে ওনাদেরকে আবার আবেদন করার জন্য বলে দেওয়া হয়েছিল, মুখ্যমন্ত্রী বলে দিয়েছিলেন এবং ফর্মটাও সেটা প্রকাশিত করা হয়েছে যে 30 জুনের ভিতরে আপনারা সেই ফর্মটা আমি দিকে দিয়ে দেবো। আমাদের যে ওয়েবসাইট www.snnlive.in সেই ওয়েবসাইটে গেলে আপনারা আর্টিকেল পাবেন। আর্টিকেলে আপনারা সেই ফর্মটাও সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করে আপনারা সেটা প্রিন্ট আউট করে ব্লক অফিসে, নিজের এরিয়ার যে ব্লক অফিস সেই ব্লক অফিসে গিয়ে আপনারা জমা করতে পারবেন। আপনাদের নথিপত্র লাগবে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি, এইগুলো আপনাদের যেরকম বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এই সবগুলো আপনাদের নথিপত্র লাগবে। ফর্মে লিখে দেওয়া আছে, তাড়াতাড়ি আপনারা করে নিন। এর আগে আমি আজকেই দিনের বেলায় একটা ভিডিও তার ব্যাপারে আমি দিয়েছিলাম, সেটাও আপনারা দেখতে পারেন যদি দেখেননি। দর্শক, কৃষকদের জন্য ভালো খবর, শীঘ্রই পিএম কিষানের যে 20 নং কিস্তির ধন সেটা পাবেন কৃষক বলে সেটা জানা গেছে। দর্শক, রাজ্যের মাটি বাড়ি নিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের বৃহৎ ঘোষণা। প্রত্যেক জেলা আয়ুক্তকে সরকার নির্দেশ দিয়ে দিয়েছে, মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়ে দিয়েছেন যে সকল সরকারি জমিতে, স্পেশালি আপনাদের সেই ট্রাইবাল বেল্ট অ্যান্ড ব্লক যে এরিয়াগুলোতে বা সরকারি জমিতে যারা সেই বেদখল করে যারা আছে, দখল করে যারা রয়েছে সরকারি জমিতে, তো সেই সকল জায়গার জরিপ করা হবে, মানে সার্ভে করা হবে। প্রত্যেক জেলা আয়ুক্তকে মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে জেলায় সেটা জরিপ করা হবে, সার্ভে করা হবে, কোন জায়গাতে মানুষ দখল করে বাড়ি বানিয়ে আছে সেটা দেখা হবে। দেখার পর সেখান থেকে দর্শকবৃন্দ অবৈধ যারা আছেন ওনাদেরকে সেই বের করার অভিযান চলবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। দর্শকবৃন্দ, তো এখন সেটার জন্য মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন রাজ্যের পিজিআর যে ল্যান্ড, সেই ল্যান্ডে সার্ভে করা হবে, ট্রাইবাল বেল্ট অ্যান্ড ব্লকে সার্ভে করা হবে। নামগড় ও মন্দিরের 5 কিলোমিটারের ভিতরে বিশেষ মাংস এখন নিষিদ্ধ করা হয়েছে, কঠোরভাবে আইন বলবৎ করা হবে এখন থেকে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছে। ধুবড়ির ঘটনার পর মুখ্যমন্ত্রী এই কঠোর নির্দেশ দিয়ে দিয়েছেন, সমগ্র জেলায় এসপিদেরকে দিয়ে দিয়েছেন যে যদি কোনো মন্দির বা নামঘরের 5 কিলোমিটারের ভিতরে এরকম কোনো কিছু দেখা যায় তাহলে তাদের বিরুদ্ধে আইনত সেই ব্যবস্থা নেওয়ার জন্য বলে দিয়েছেন। মন্দির এবং নামঘরের 5 কিলোমিটারের ভিতরে কোনো ধরনের নিষিদ্ধ মাংস খাওয়া এবং কাটা সম্পূর্ণ সেই ব্যান বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। সেটা কঠোরভাবে আইন এখন রূপায়ণ করা হয়েছে আসামে। কাঠিগড়াতে পুল থেকে ঝাঁপ মারলেন একজন মহিলা বরাক নদীতে। দর্শকবৃন্দ, কাঠিগড়া গেমন ব্রিজ বন্ধ হওয়ার পর কাঠিগড়া রেল যে ব্রিজটা, সেই ব্রিজটা দিয়ে একজন মহিলা যাচ্ছিল। হঠাৎ করে সেই সময়টায় এসে পড়ে ট্রেন এবং উনি ভয়ে লাফ মেরে দেন নদীর মাঝখানে। তারপরে পাশেই ছিল আপনাদের সেই এসডিআরএফ বাহিনীরা, দেখে নৌকা নিয়ে এসে সেই মহিলাকে বাঁচাতে সক্ষম হয়েছে বলে সেটা জানা গেছে আজকে। দর্শকবৃন্দ, হায়দ্রাবাদ থেকে 2জন বিশিষ্ট চিকিৎসক আমাদের শিলচরের সেই দিবাস্কেন ডায়াগনস্টিক সেন্টারে রুগী দেখার জন্য আসছেন। দর্শকবৃন্দ, একজন হচ্ছেন আপনাদের সেই কনসালটেন্ট নেফ্রোলজিস্ট একজন, দর্শকবৃন্দ, আরেকজন হচ্ছেন অর্থোপেডিক সার্জন। 2জন আমাদের শিলচরে আসছেন 21 এবং 22 জুন শিলচরের হাইলাকান্দি রোডের দিবাস্কেন ডায়াগনস্টিক সেন্টারে। একজন হচ্ছেন ডক্টর চেতন ভিরামানেহি, কনসালটেন্ট নেফ্রোলজিস্ট অ্যান্ড রেনাল ট্রান্সপ্লান্ট ফিজিশিয়ান। আপনাদের যদি কোনো ধরনের কিডনি যদি সমস্যা থাকে, ক্রনিক কিডনি ডিজিজ, অ্যাকুইট কিডনি ইনজুরি, হাইপারটেনশন রিলেটেড টু কিডনি প্রবলেম, সেই পিডিয়াট্রিক সেই রেনাল ডিজিজ, রেনাল ট্রান্সপ্লান্ট, এইগুলোর জন্য সেই ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন। আরেকজন ডাক্তার আসছেন ডক্টর গৌরব খান্টেড, উনি হচ্ছেন অর্থোপেডিক সার্জন। যদি আপনাদের হাড়ের যদি কোনো ধরনের সমস্যা থাকে, কমপ্লেক্স সেই ট্রমা সার্জারিজ, প্রাইমারি অ্যান্ড রিভিশন জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারিজ, নি অ্যান্ড শোল্ডার সেই আর্থোস্কোপি সার্জারিজ, তারপরে অর্থোবায়োলজিক্স, মানে হাড্ডির যদি কোনো ধরনের সমস্যা যদি থাকে সেই ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন। দুজনেই যশোদা হসপিটাল হায়দ্রাবাদ থেকে আসছেন 21 এবং 22 জুন শিলচরের আপনাদের সেই বীরবল বাজারের পাশে দিবাস্কেন ডায়াগনস্টিক সেন্টার, সেখানে। দুটো ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে সিট বুক করার জন্য, 9774851832, আরেকটা নম্বর 7002504599। এই নাম্বারে কল করে আপনারা সিট বুক করে নিন।
শামসুন্দর জুয়েলার্স শিলচর আপনাদের জন্য নিয়ে এলো ধামাকাদার মনসুন অফার। সীমিত সময়ের জন্য এখানে পাচ্ছেন প্রতি গ্রাম সোনার মূল্যের উপরে 200 টাকা ছাড় এবং মজুরির উপর 50% ছাড় এবং হীরের গহনার দামের উপর 20% ছাড়। এছাড়াও এখানে পুরাতন সোনার বদলে HUID হলমার্ক সোনার গহনা নেওয়ার সুযোগ। শামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। সেল 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 চৌধুরী টেক্সটাইলে চলছে সেল। বিবাহ এবং গরমের কাপড়ের উপর 10 থেকে 70% ডিসকাউন্ট। বিবাহ এবং ফ্যান্সি কাপড়ের উপর থাকছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে থাকবে আকর্ষণীয় উপহার। 10 দিনের ভিতরে বিক্রিত মাল পছন্দ না হলে ফেরত নিয়ে যেতে পারবেন। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ফোন নম্বর 038422346063। গ্যামন সেতুর কাজ 50% শেষ হয়ে গেছে জানালেন মন্ত্রী কৌশিক রায় মহোদয়। পরিদর্শন করতে গেলেন গ্যামন সেতুতে। সেখানে গিয়ে দেখেন 50% কাজ সম্পন্ন হয়ে পড়েছে এবং কাজ অতি সত্বরই, বাকি 50% কাজ অতি সত্বরই শেষ হবে বলে উনি সেটা জানিয়েছেন। দর্শকবৃন্দ, 5 কোটি টাকার অবৈধ নেশাজাতীয় সামগ্রী সহ 3 জনকে আটক করল কাছাড় পুলিশ। শিলচরের রামনগর বাইপাসে একটি নাইট সুপারে বিশেষ সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে সেখান থেকে বিভিন্ন বার্মিজ সুপারি সহ বিভিন্ন নেশাজাতীয় সামগ্রী জব্দ করে তার বাজার মূল্য 5 কোটি টাকা বলে এসপি মহোদয় সেটা জানিয়েছেন। এইটো আমি এটা বিশেষ খবৰ লাভ কৰিছিলোঁ যোৱা 3 দিন আগতে। আৰু এই বাছখন যিখন আপুনি দেখিছে MN নাম্বাৰৰ বাছ, এইখন বাছখন মণিপুৰৰ চিচিপুৰৰ পৰা আহিছে। যেতিয়া আমি বাছখনৰ খবৰ পাইছিলোঁ, বাছখনৰ খবৰ পাই যোৱা 3 দিন ধৰি আমাৰ এটা বিশেষ দল লাইলাপুৰ অঞ্চলত খাপ পিটি আছিলে আৰু তেওঁলোকে যোৱা 3 দিনৰ পৰা ৰাস্তা বেয়া কাৰণে আহি থাকোঁতে তেওঁলোকে আজি ৰাতিপুৱা আমি লাইলাপুৰৰ পৰা আমি গাড়ীখনক আমাৰ যিটো এটা বিশেষ টিম আছিলে, কাছাৰ পুলিচৰ এটা টিম আছিলে, তেওঁলোকে ফ'ল' কৰি আহিছিলে আৰু আহি আমি ইয়াতে ইণ্টাৰচেপ্ট কৰোঁ। ইণ্টাৰচেপ্ট কৰাৰ পিছত আমি যেতিয়া আপোনালোকে দেখিছে যে ইয়াত 3জন ব্যক্তিক আমি ইতিমধ্যে কাষ্টডিত লৈছোঁ আৰু 3জন ব্যক্তিৰ পৰা তেওঁলোকে অবৈধভাৱে সৰবৰাহ কৰা নিচাযুক্ত সামগ্ৰী আমি তেওঁলোকৰ 3 কেজিৰো অধিক আমি জব্দ কৰিছোঁ আৰু তাৰ লগতে ইয়াত অবৈধভাৱে বিদেশী চিগাৰেট আৰু এই গৰ্জিলা বুলি ইয়াৰ এটা বিশেষ দ্ৰব্য আছে, সেইটো তেওঁলোকে ইয়াৰ পৰা অবৈধভাৱে সৰবৰাহ কৰি আনিছিলে। আৰু গোটেইখিনি বস্তুৱে মানে আপুনি দেখিব যে এইখিনি বিদেশৰ পৰা তৈয়াৰ হোৱা বস্তু আৰু যিখিনি নিচাযুক্ত সামগ্ৰী আমি মৰফিন যিটো আমি টেষ্ট কৰিছোঁ, ড্ৰাগ ডিটেকশ্যন কিটৰ জৰিয়তে আমি এইটো টেষ্ট কৰিছোঁ। টেষ্ট কৰাৰ পিছত পজিটিভ ৰিপ্লাই আহিছে আৰু ৰিপ্লাই অহাৰ পাছত আমি গোটেই সামগ্ৰীখিনি আইনৰ যিখিনি নিয়ম পদ্ধতি আছে সেই পদ্ধতি সকলোখিনি মানি চলি আমি এই বস্তুখিনি জব্দ কৰিছোঁ আৰু এতিয়া বাকীখিনি যিখিনি আইনগত যিখিনি দিশ আছে এইখিনি কৰিবৰ কাৰণে আমি এতিয়া সাজু হৈছোঁ। বিশ্বের 1600 কোটি সামাজিক মাধ্যমের যে অ্যাকাউন্টগুলো আছে, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, সেই পাসওয়ার্ড লিক হয়ে গেছে। অনলাইন বিক্রির জন্য পাসওয়ার্ড চুরি করার সন্দেহ বিশেষজ্ঞরা সেরকম বলছেন। হ্যাকারের শিকার হতে পারে সেই সকল অ্যাকাউন্ট বলে দিয়েছে এবং গুগল তার সামাজিক মাধ্যমে জানিয়ে দিয়েছে পাসওয়ার্ড বদলানোর জন্য মানুষদেরকে। দর্শকবৃন্দ, এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। তাড়াতাড়ি আপডেটটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন একটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সাথে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।